This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়কদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ৩ উপদেষ্টার নেতৃত্বে আগামী মাসে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। আর সেই রাজনৈতিক দল থেকে ছাত্রনেতারা ভোটে লড়াই করবেন। সরকারের উপদেষ্টা ও সমন্বয়করা এখন তাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য পৌঁছে দিতে সারা দেশে চষে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমও যুক্ত হয়েছেন। শনিবার তিনি নির্বাচনী শোডাউনের আদলে চাঁদপুর ও লক্ষ্মীপুরে পথসভা ও সভা করেছেন। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে খোলা জিপে দাঁড়িয়ে এক পথসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফেসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফেসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। সেটা যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তবে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ খান। তিনি বলেন, দল গঠন করার এত খায়েশ যদি থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন? শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারকে কোমর ভাঙা অযোগ্য আখ্যায়িত করে নতুন দল গঠনে প্রধান উপদেষ্টার অবস্থান পরিষ্কার করার দাবি জানান। আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো বাবারা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না? তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না। এইভাবে একটি সরকার চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর যে আশা ভরসা প্রত্যাশা আমরা রেখেছিলাম, তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যে কারণে সেই আশা ভরসার আমাদের যে প্রত্যাশা সেটির আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না। আশা ভরসা নিশ্চিত হয়নি, আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি। এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন, মাজা ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ, কোমর ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ, এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়। আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন। আর যদি দল গঠন করার এত খায়েশ থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন? কেন? কি কারণ? এর জবাব কি আপনাদের দিতে হবে না? অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সরকারের কোন উপদেষ্টা যদি কোন দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে। ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না, যাবে না, সেটি এদেশের জনগণ মানবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন। কয়েক মাসের মাথায় তিনি আবার সেটির সমাপ্তি টেনেছিলেন। দল গঠন যে এত সহজ না সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে। এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, এখন হয়তো নতুনভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন। আমরা এটি বিশ্বাস করি না, কিন্তু এটি অনেকে বলছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার অবস্থান ক্লিয়ার করেন। এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে, আপনি এই দল গঠনের সাথে জড়িত আছেন কিনা, আপনার কোনো ইন্ধন আছে কিনা, আপনার কোনো সহযোগিতা আছে কিনা, সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে।
একই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। অতীত থেকে বেরিয়ে এসে তরুণরা নতুন পথ রচনা করবেন, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথ নয়। পথটি অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত। তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের কিংস পার্টি গঠনের এই প্রচেষ্টাকে রাজনৈতিক দলগুলো মুখে স্বাগতম জানালেও ভেতরে ভেতরে মেনে নিতে পারছে না। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, মনে করছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন এবং তাদের নির্বাচনের প্রস্তুতির উপর নির্ভর করে বর্তমান সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে গড়িমসি করছে। আর ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠন ও পৃষ্ঠপোষকতা প্রদান অন্তর্বর্তী সরকারকে নতুন এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। রাজনীতিতে অভিজ্ঞতা ও দূরদর্শিতা না থাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নিজেও বুঝে উঠতে পারছেন না তিনি এখন ঠিক কী করবেন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।